নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুবই ভালো আছি। প্রথমে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা তোমাদের সকলেরই খুব ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক, ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি। আমি এই কয়েকটা দিন কাজে ব্যস্ত থাকার কারণে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। তো এরপর আমি চেষ্টা করব তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো বন্ধুরা, আজকে আমি আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের জানাবো আমাদের বডির কোন অংশকে কি বলা হয়। দেখো, আমি সেই জন্য একটা মানুষের স্ট্রাকচার এঁকে নিয়েছি। এখানে হয়তো তোমরা ছবিটা ঠিকঠাক পরিষ্কারভাবে নাও দেখতে পেতে পারো, কারণ আমি ছবিটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তো আমি এর সাথে সাথে দেখে নেবো যে বডি থেকে কিভাবে মাপটা তোমরা নেবে। তো চলো আমি ভিডিওটা শুরু করি। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের কাছে যখন কোনো কাস্টমার আসবে সেক্ষেত্রে তারা দু রকম পদ্ধতিতে মাপ দিতে পারে। হয় তারা বডি থেকে মাপ দেবে সরাসরি, অথবা তারা কোনো একটা পুরনো ফিটিংস জামা আনবে, সেক্ষেত্রে তোমরা ডিরেক্ট মাপ নিয়ে সেখান থেকে করতে পারো। তো তোমরা যখন বডি থেকে মাপ নেবে, তো কিভাবে তোমরা মাপ নেবে, কোন কোন মাপকে কি বলা হয়, সেই মাপের সম্পর্কে আজ আমি তোমাদের জানাবো। তো চলো জেনে নিই। তো প্রথমে আমি লম্বাটা দেখে নেব। তো তুমি যখন কোনো চুড়িদারের মাপ নেবে সেক্ষেত্রে তাহলে কিভাবে মাপটা নেবে, প্রথমেই তার এই যে উঁচু অংশ আছে, কাঁধের এই যে উঁচু অংশ, সেখানে তুমি ফিতেটা রেখে দেবে। সেইখানে ফিতেটা সে বাঁ হাতের মাধ্যমে ধরবে। এরপর তুমি নিচে অংশে তোমার কতটা মাপ নিতে চাই সেরকম তুমি দেখবে, তারপর ফিতেটা ধরবে। সেই সময় মাপ নেওয়ার সময় অবশ্যই সেই কাস্টমারকে স্ট্রেট থাকতে হবে, সে সামনের দিকে যেন ঝুঁকে না থাকে, সেদিকে তোমাকে অবশ্যই নজর রাখতে হবে। যদি সে সামনের দিকে ঝুঁকে থাকে তাহলে ধরো সে এখানে মাপটা নিল, তো যখন স্ট্রেট হবে তখন এতটা ধরো উঠে গেল, তখন সেক্ষেত্রে তার মাপটা ছোট হয়ে যাবে। তাই প্রথমেই যখন তুমি তার লম্বার মাপটা নেবে অবশ্যই তাকে স্ট্রেট করে দাঁড় করিয়ে দেবে এবং তার হাতের সাহায্যে ওই ফিতেটাকে ধরতে বলবে। এবং যখন ফিতেটা তুমি নিচের দিকে নিয়ে আসবে অবশ্যই তার ব্রেস্টের সাইডে নিয়ে আসবে, ব্রেস্টের ওপরে আমরা কখনোই ফিতেটা নিয়ে আসবো না। তো এরপর তুমি এখানে ফিতেটা ধরলে, এরপর সে তারপরে ফিতেটা ধরে থাকবে, তখন সে ঝুঁকে দেখবে যে কতটা মাপ হয়েছে কিনা। এভাবে তুমি মাপ নেবে। তারপর না হলে আবার নতুন করে মাপটা একটু কমা বাড়া করলে সেক্ষেত্রে মাপটা চলে আসবে ঠিকঠাক। তো এরপরে তোমরা কিভাবে ছাতির মাপ নেবে, ছাতি বা চেস্ট, এই মাপটা নেওয়ার সময় ফিতেটাকে তার বডির আমাদের ব্রেস্টের যে সবচেয়ে উঁচু অংশ, সেই উঁচু অংশের মধ্য থেকে ফিতেটা ঘুরিয়ে মাপ নিতে হয়। এই মাপটা নেওয়ার সময় অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যেন একটা আঙুল ওই ফিতের মাঝে থাকে। এর ফলে ফিটিংস খুব ভালো হয় এবং এর ফলে যে খুব টানও হয়ে যায় না এবং খুব লুজও না। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মাপটা নিতে হবে। এক্ষেত্রে ফিতেটাকে এইভাবে একটা ফিতে নেবে, ফিতেটাকে গোল করে ধরে যখন তার বডি থেকে মাপ নেবে একটা আঙুল এইভাবে মাঝে রেখে নেবে। এর ফলে তার যে মাপটা খুব টানও হবে না এবং খুব লুজও হবে না, এক্ষেত্রে মাপটা খুব ফিটিংস চলে আসবে। এরপরে ছাতির মাপটা নেওয়ার পর ছাতি লম্বার মাপ নিয়ে নেবে। ছাতি লম্বা যেখানে শেষ হবে, অর্থাৎ যে আমাদের নাভির এই অংশটাই ফিতেটাকে তুমি গোল করে ধরবে, এই অংশটাকে কোমরের মাপ নিতে হয়। আমাদের যে বডির সবচেয়ে সরু অংশ সেটা কোমরের মাপ। এক্ষেত্রে অনেকে ভুল করে থাকে, নিচের অংশে কোমরের মাপ নেয়, তো সেক্ষেত্রে মাপ ভুল হয়ে যেতে পারে। তাই তোমাদের অবশ্যই যেখানে চেস্টের মাপ নেওয়া লম্বা শেষ হবে সেইখানে তুমি ফিতেটাকে গোল করে ধরে আবার ঠিক একইভাবে চেস্টে যেভাবে মাপটা নিলে ঠিক একই রকমভাবে ফিতেটাকে গোল করে সরু অংশটায় ধরবে এবং একটা আঙুলকে মাঝে রেখে মাপটা নেবে। এর ফলে ফিটিংস খুব ভালোভাবে আসবে। এরপর আমি দেখে নেব যে কিভাবে তোমরা পাছার মাপ নেবে। পাছার মাপ নেওয়ার সময় আমাদের পিছনের উঁচু অংশের মধ্য দিয়ে ফিতেটাকে গোল করে ঘুরিয়ে ঠিক একইভাবে কোমরের যে জায়গাটা চওড়া সবচেয়ে অংশ, সেই অংশটাই ফিতেটাকে গোল করে ধরে একটা আঙুল মাঝে রেখে ঠিক একই রকমভাবে ওপরে দুটি মাপ যেভাবে নিলে ঠিক একই রকমভাবে এই মাপটাও নিতে হবে। এই মাপকে বলা হয় পাছার মাপ। এরপরে তোমরা যখন কোনো প্যান্ট বানাবে বা প্যান্ট তৈরি করবে সেক্ষেত্রে আবার ফিতেটাকে কোমরে রেখে সেখান থেকে তুমি লম্বার মাপ নেবে। কেউ যদি এতটা পার করতে চায় এতটুকু, তো এতটা। এরপর যদি কেউ ছোট করতে চায় সেক্ষেত্রে ছোট, সেই একই রকমভাবে তার পছন্দ মতো, কাস্টমারের পছন্দ মতো তোমরা মাপ নিয়ে নেবে। এরপরে কেউ এতটা মাপ নিতে চাইলো, ঠিক সেক্ষেত্রে এতটা মাপ নিলে, কেউ আবার এতটা মাপ নিল, সেক্ষেত্রে এতটা মাপ নেওয়ার পর আবার ফিতেটাকে একই রকমভাবে তোমরা গোল করে ঘুরিয়ে নেবে এবং ঘুরিয়ে নেওয়ার পরে
আবার একটি আঙুল মাঝে রেখে তোমরা মাপটা নিয়ে নেবে। এর ফলে এটাকে বলা হয় পায়ের মুহুরির মাপ। দেখো আমি এখানটায় লিখে নিয়েছি পায়ের মুহুরির মাপ। আর এই যে এতটা এখানে প্যান্ট তৈরি করার সময় নিতে হবে। তো এরপরে আমরা দেখে নেব যে না কীভাবে পুটের মাপ নেবে। কাঁধের চওড়া অংশ বা পুটের মাপ, এই মানুষটাকে তুমি পেছন দিকে করে দাঁড় করাবে। আমি এখানে তোমাদের দেখাতে পারছি না কারণ ছবিটা আমার সামনের দিকে আছে। তো এখান থেকে যে এই ধারের উঁচু অংশ এবং এই হাতটা যেখানে শুরু হয়েছে সেই উঁচু অংশ, এই দুই অংশের ফিতেটাকে পিছন দিকে ঘুরে ঠিক ওপর দিকেও তুলবে না এবং বেশি নিচ দিকেও নামাবে না, সমানভাবে ধরে যে মাপটা আসবে সেটাকে বলা হয় কাঁধের চওড়া অংশ বা পুটের মাপ। যদি সম্ভব হয় আমি এখানে ছবিগুলো দেওয়ার চেষ্টা করব, পাশে তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তো কাঁধের চওড়া অংশ বা পুটের মাপ নেওয়ার পর এখানে তোমরা কিভাবে আর্ম হোলের মাপ নেবে। আর্ম হোলের মাপ নেওয়ার সময় তার হাতটাকে ওপরের দিকে তুলবে এবং সেক্ষেত্রে তুমি ফিতেটাকে গোল করে এই অংশের মধ্যে ঘুরিয়ে নেবে এবং কাঁধের যে উঁচু অংশ এখানে আছে এই অংশটার মধ্যে নিয়ে গিয়ে আবার একটি আঙুল আগের মতোই যেভাবে ছাতির মাপ নিলে ঠিক একই রকমভাবে আঙুলটা মাঝে রেখে মাপটা নিয়ে নেবে। এক্ষেত্রে যখন মাপ নেবে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কাস্টমারের হাত যেন ওপরের দিকে তোলা না থাকে, সে যেন নিচের দিকে হাতটা করা থাকে, এক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। তো চেস্টের মাপ নেওয়ার সময় অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এক্ষেত্রে দুটো মাপ নেওয়া হয়ে থাকে, আপার চেস্ট এবং লোয়ার চেস্ট। তো এক্ষেত্রে ফিটিংস ভালো করার জন্য তোমরা আপার চেস্টের মাপ নেওয়ার সময় অবশ্যই ফিতেটাকে ব্রেস্টের ওপরের অংশ দিয়ে নিয়ে আসতে হবে এবং লোয়ার চেস্ট মাপ নেওয়ার সময় ব্রেস্টের নিচের দিকে মাপটা নিতে হবে। তো এক্ষেত্রে চেস্টের মাপ গেল। তো এরপরে তোমরা কিভাবে হাতের মাপ নেবে। হাতের মাপ নেওয়ার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে পুটের মাপ শেষ হয়েছে ঠিক সেই অংশে ফিতেটাকে বাঁ হাতে ধরে ডান হাতে তুমি ফিতেটাকে কাস্টমারের ইচ্ছে মতো মাপ নেবে। সে যদি হাফ হাতা করাতে চায় তো এতটা, যদি 3/4 করতে চায় তো কোনোই অবধি নিয়ে আসতে হবে এবং ফুল হাতা করাতে চাইলে অবশ্যই তার হাত অবধি নিয়ে আসতে হবে। এক্ষেত্রে কাস্টমারের ইচ্ছে মতো তুমি মাপটা নিয়ে নেবে এবং যেখানে মাপটা শেষ হবে অর্থাৎ সে যদি 3/4 করতে চায় তো এখানে আবার তুমি গোল করে ফিতেটাকে ঘুরিয়ে নেবে এবং আগের মতোই এখানে একটা আঙুল মধ্যিখানে রেখে মাপটা নিয়ে নেবে। এর ফলে ফিটিংসটা খুব ভালো আসে। তো এক্ষেত্রে যদি কেউ 3/4 করাতে চায় তো মাঝে একটা মাপ নিয়ে নেবে, তাহলে ফিটিংসটা খুব সুন্দর হয়ে থাকে। চলো এবার আমি দেখে নিই তোমরা কিভাবে গলার মাপ নেবে। গলার মাপ নেওয়ার সময় কখনোই তোমরা ফিতেটাকে এদিকে টানবে না, স্ট্রেট মাপ নেবে। তারপর কাটিং করার সময় আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে মাপটা করতে হয়। তো তুমি প্রথমে কাস্টমারের এই যে কাঁধের উচ্চ অংশটা যেখান দিয়ে পুটের মাপ গেছে, এই আমাদের যে কাঁধের অংশটা সেইখানে ফিতেটা রাখবে। তারপরে 5, 6, 7 সে কতটা মাপ নিতে চায় তো তুমি সেভাবে দাগ দিয়ে দেখাবে। সে যদি বলে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি যতটা নিতে চায় সামনের দিকে দেবে। এটাকে সামনের গলার মাপ নেওয়া হবে। এভাবে তুমি সামনের গলার মাপ নেবে। ঠিক একই রকমভাবে পিছনের অংশেও সোজাভাবে ফিতেটাকে ধরে সে কতটা মাপ নিতে চায়, 5 না 6 না 7 ইঞ্চি, ঠিক সে একই রকমভাবে মাপটা নিতে হবে। তোমরা কখনোই গলার মাপ এইরকম আড়াআড়িভাবে নেবে না, সবসময় স্ট্রেট মাপ নেবে। স্ট্রেট মাপ নেওয়ার সময় আমরা কিভাবে কাটিং করব সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এভাবে তোমরা ফুল বডির মাপ নিলে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, খুব সুন্দর মাপ নিতে পারবে এবং এই মাপগুলো নিলে তোমাদের ফিনিশিংও খুব ভালো আসবে। তো আর এখানে আরেকটা কথা বলে দিই, কোনো কাস্টমার গলা ভর্তি বা কলার দেওয়া জামা করাতে চায় তো এক্ষেত্রে ফিতেটাকে গোল করে গলার অংশে ঘুরিয়ে নেবে। একই রকমভাবে একটা আঙুল মাঝে রাখবে যাতে খুব টানও না হয়ে যায় আর খুব ঢিলে ঢালাও না হয়ে যায়। ঠিক একই রকমভাবে ফিটিংস আনার জন্য গলার অংশটি আলগাভাবে ফিতেটাকে ধরে একটা আঙুল মাঝে রেখে মাপ নিয়ে নেবে। এর ফলে কলার দেওয়া জামা করালে এই মাপটা নেওয়ার প্রয়োজন পড়ে, নচেত এই মাপটা নেওয়ার অতটাও প্রয়োজন হয় না। যদি কেউ গোল গলা করাতে চায় বা চৌকো গলা জামা করাতে চায় সেক্ষেত্রে এইরকম মাপ নেওয়ার প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখিয়ে দিলাম আমাদের শরীরের কোন অংশটাকে কি বলে এবং আমরা কিভাবে খুব সহজেই বডি থেকে মাপ নিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।